আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব যে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হবে এবং ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভাগ্য থেকে বাঁচতে বিপদ মুসিবতে ছোট ছোট একাধিক দোয়া পড়তেন। ভাগ্যের খারাপ পরিণতি থেকে বাঁচার জন্য যে দোয়াটি পড়তেন তা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ্যের অশুভ পরিণতি, আপদ বিপদের কঠোরতা, দুর্ভাগ্যে নিপতিত হওয়া এবং দুশ্মনী কাজে আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাওয়ার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দাই। অর্থ, হে আল্লাহ, আমি বালা মুসিবতের তীব্রতা, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং দুশ্মনের আনন্দিত হওয়া থেকে বেঁচে থাকার আশ্রয় প্রার্থনা করেছি। এই বিষয়টি মনে রাখতে হবে যে যে কোনো বিপদ মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। তিনি একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই ভাগ্যের অশুভ পরিণতি ও বিপদ থেকে মুক্তি দিতে পারেন নিমিষেই। পেরেশানি দূর করে প্রশান্তি দিতে পারেন মুহূর্তেই। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না। করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। ভাগ্যের অশুভ পরিণতি, বিপদ আপদ থেকে মুক্তি পেতে এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। আমিন।